চুমুকে। সুপ্রদর্শক, আজকে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন সঙ্গীত শিল্পী ঝুমুর সিদ্দিকী। শুভ সকাল আপু, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, অনেক ভালো আছি। আপনি কেমন আছেন? আমি বেশ ভালো আছি, ধন্যবাদ আপনাকে। আপু, শুরুতে একটু জানতে চাই, গানের সাথে পথ চলাটা শুরু হয়েছিল কিভাবে? আসলে গানের সাথে পথ চলাটা আমার সেই ছোটোবেলার থেকেই, ছোট সময় থেকেই। আমি যখন গান গাইতাম ছোট সময়, আমার আম্মা হচ্ছে এটাতে অনেক সাপোর্ট করতো আমাকে। তো বিভিন্ন প্রতিযোগিতায় দেখা যায় যে স্কুলে সবসময় আমি হচ্ছে প্রতিযোগিতায় ফার্স্ট বা সেকেন্ড সবসময় থাকতাম। তো সেই হিসেবেই গানের শুরুটা ওখান থেকেই। আচ্ছা, খুব ভালো। কি ধরনের গান গাইতে বেশি ভালো লাগে? আমার আসলে ফোক গানটা করতেই বেশি ভালো লাগে আমার। যদিও সব ধরনের গান করা হয়, কিন্তু ফোক গানটা আমার বেশি পছন্দ। আচ্ছা, গান কি কোথাও শেখা হয়েছে? হ্যাঁ, গান শেখা হয়েছে। গান শেখা হয়েছে, এটাও একটি মজার একটি বলতে পারি। ঠিক আছে, আমরা একটু জানতে চাই। এখন যিনি আমাকে সব থেকে, আমার মায়ের পরে যে সব থেকে আমাকে বেশি সাপোর্ট করে, আমার হাজব্যান্ড। তো উনিও হচ্ছে গানের শিক্ষক, গান শেখায়। তো ওনার হাত ধরেই, ওনার কাছেই প্রথমে গান শেখা। আচ্ছা, তো এই পর্যন্ত। গান শিখতে শিখতে কি প্রেমে পড়া? হ্যাঁ, গান শিখতে শিখতেই তো প্রেম, তারপর হচ্ছে বিয়ে এখন। আচ্ছা, আমরা আরো আলোচনা করব, কিন্তু তার আগে আপনার কণ্ঠে একটি গান শুনে নিতে চাই আমরা এই মুহূর্তে, তারপর আবার বাকি আলোচনা। কোন গানটি শুনছি আমরা? তো যেহেতু আমি ফোক গান গাইতে অনেক বেশি পছন্দ করি, তো একটি ফোক গান দিয়ে শুরু করছি। ওকে। তোমায় হৃদয়ে হৃদয় দিয়া, তোমায় পরাণে পরানো দিয়া, রাখিব তোমারে রে বন্ধু, রাখিব তোমারে। তুমি থাকো বন্ধু হিয়ারো মাঝারে, তুমি থাকো বন্ধু হিয়ারো মাঝারে। আপনার মৌলিক গানের সংখ্যা কতগুলো রয়েছে এখন পর্যন্ত? মৌলিক গান আমি করছি রিসেন্টলি, আমার একটি মৌলিক গান আসছে, তো কাজ চলছে, কয়েকটি হচ্ছে রিলিজও হয়েছে। তো স্টেজ প্রোগ্রামটা আসলে বেশি করা হয়, এর জন্য মৌলিক গানের কাজটা এখন একটু কম হচ্ছে যদিও, কিন্তু এখন আসলে মৌলিক গানের প্রতি আমি একটু বেশি করছি, যে মৌলিক গান যাতে বেশি করা যায়। তো সেদিকেই। যে মৌলিক গানগুলোর প্ল্যানিং করছেন, সেগুলো কি কি ধরনের গান? সেগুলো হচ্ছে বেশিরভাগই ফোক টাইপের। আচ্ছা, প্রত্যেকটা শিল্পীরই কিন্তু বিভিন্ন ঘরানার গান থাকাটা খুব জরুরি। সেক্ষেত্রে আপনি ফোক ভালোবাসেন, কিন্তু তার পাশাপাশি আর কোন ধরনের গান, আসলে কোন ঘরানার গান আপনার গাওয়ার খুব ইচ্ছে? আমি যেহেতু স্টেজ প্রোগ্রাম করা হয় আমার, তো সেই জন্য সব ধরনের গানই দেখা যায় যে স্টেজে করা হয়। আধুনিক, তারপরে হচ্ছে ওয়েস্টার্ন, যেটা মানে হচ্ছে সব ধরনের গানই স্টেজে আসলে দর্শকের চাহিদা অনুযায়ী সব ধরনের গানই করতে হয় আমাদের স্টেজে। আসলে দর্শকের মন রাখাটা সবচেয়ে বড় দায়িত্ব, আসলে গুরু দায়িত্ব। জি। আচ্ছা, স্টেজ শোতে সবচেয়ে বেশি কোনটা এনজয় করেন, কোন পার্টটা? অনেক বেশি এনজয় করি দর্শক যখন আমার গানগুলোকে খুব ভালোভাবে নেয়। তারপরে হচ্ছে দেখা যায় যে সেলফি ওঠানোর জন্য সকলেই হচ্ছে আসে, যে কমিউনিকেশন হয় না, যে অডিয়েন্সের সাথে, তারা আরো গান শুনতে চাইছেন এবং তারা কোন ঘরানার গান আসলে পছন্দ করছেন, এটা একদম ফেস টু ফেস দেখা যায়, আসলে খুবই অন্যরকম অনুভূতি। তখন গান, কোন ধরনের গানের রিকোয়েস্ট সবচেয়ে বেশি আসে? সবসময় স্টেজে দেখা যায় যে ফাস্ট গানগুলাই বেশি হচ্ছে রিকোয়েস্ট আসে, কারণ হচ্ছে ইয়াং জেনারেশন বেশি থাকে আসলে একটা প্রোগ্রামে। দেখা যায় যে তারা একটু নাচানাচি করবে, এরকম গানের রিকোয়েস্ট আসে। আবার অনেক সময় ফোক, যেগুলো অনেকের গুরুজন থাকেন, তো সব ধরনের গানই আসলে, সব মিলিয়ে সব ধরনের গানই আসলে করতে হয় একটা স্টেজে। আচ্ছা, ছোটবেলায় তো আমরা কিছু কিছু গান শুনে শুনে বড় হই, এবং সে গানের প্রতি ভালোবাসা থেকেই আসলে সঙ্গীত শিল্পী হয়ে ওঠার একটা জার্নি থাকে। সো কোন কোন শিল্পীর গান আপনার ভালো লাগতো এবং কোন কোন গানগুলো আপনি বেশি শুনতেন? আমার ছোটবেলা থেকেই সব ধরনের গান শুনে বড় হয়েছি আমি। তো সবসময় দেখা যায় যে সাবিনা ম্যাম, তারপর হচ্ছে রুনা লায়লা, তারপরে ফোক গানের মধ্যে বলা যায় যে এখন যে শিল্পীরা অনেক পরিচিতি পেয়েছে, যেরকম শফি মণ্ডল গুরুজি, ওনার গান। তারপরে ফোক গানের মধ্যে
ফোক শিল্পীর মধ্যে আশিক ভাই আছেন, আরো অনেক শিল্পীদের গান আসলে শোনা হয়েছে। আমরা আরো কথা বলবো আপু, তাহলে এই মুহূর্তে আপনার কণ্ঠে আরেকটি গান শুনতে চাই, যেহেতু গানের মানুষ, আসলে গান না শুনলে আড্ডাটা জমে না। সো কোন গানটি শুনছি আমরা? এবারের যে গানটি করব, এই গানটা আসলে আমার একটি ফেসবুক পেজ আছে ঝুমুর সিদ্দিকী নামেই। তো এই পেজে বা হচ্ছে স্টেজে সবসময় দেখা যায় যে এই গানটার রিকোয়েস্ট বা প্রতিটা স্টেজে আমাকে এই গানটা করতেই হয়। তো সেই গানটা করছি। অনেকের অনেক ভালোবাসা এই গানটার থেকে আমি পেয়েছি। আমার পেজে প্রায় 3 মিলিয়নের উপরে এই গানটা ভিউজ হয়েছে। প্রেম করিয়া মন ভাঙিলেও, প্রেম করিয়া মন ভাঙিলে জোড়া লাগে না, ভালোবাসা মায়ার জিনিস, পুতুল খেলা না। ও ভালোবাসা মায়ার জিনিস, পুতুল খেলা না। বাহ, অসাধারণ। গানের কথাগুলো খুব ডিপ একটা কথা, খুব ভালো। আপু, প্রত্যেকটা শিল্পীর প্লেব্যাক করার একটা ইচ্ছা থাকে, সো আপনার করার সুযোগ হয়েছে কিনা বা ইচ্ছা আছে কিনা? অবশ্যই ইচ্ছা আছে। এটা একটি শিল্পীর কাছে, প্রত্যেকটা শিল্পীর কাছে আমি মনে করি এটা স্বপ্নের মতো। তো আমার লাইভে এইটা আসলে এখনো আমি হয়নি, তো অবশ্যই ইচ্ছা আছে, ভবিষ্যতে যদি কখনো সুযোগ হয় অবশ্যই করব। আচ্ছা, একটা শিল্পীর জন্য আপনার কাছে কি মনে হয়, কোয়ান্টিটি বেশি ইম্পর্ট্যান্ট নাকি কোয়ালিটি? অবশ্যই কোয়ালিটিটা। ওয়াই? কারণ হচ্ছে সব শিল্পীর আগে দেখা উচিত যে কোয়ালিটিটা কেমন, একটা কাজ করব আমি, সেটার কোয়ালিটিটা কেমন হবে আসলে সেটা আগে দেখা উচিত। আচ্ছা, গানের চর্চাটা করাটাও তো খুব বেশি দরকার। আসলে গানের চর্চা কতটুকু করা হয়? আসলে চর্চা, এটা সত্যি কথা বলতে আমরা সত্যিই শুনতে চাই। হ্যাঁ, খুবই কম হয়। আমি একটি জবেও আছি, জব করছি, তো সেটা আবার হচ্ছে আমার সংসার সবকিছু মিলিয়ে। আসলে কি বলে হাজবেন্ড? তো আপনাকে শিখিয়েছেন? আমাকে অনেক সাপোর্ট করে, আমার ফ্যামিলির প্রত্যেকটা লোক আমাকে অনেক সাপোর্ট করে। আমি আসলে, আমার সৌভাগ্য হয়েছে আমি সঙ্গীত পরিবারেই হচ্ছে আমার আশা হয়েছে। তো আমার শ্বশুরবাড়ির সকলেই হচ্ছে, আমার শ্বশুর অনেক বড় মাপের একজন ওস্তাদ ছিলেন, তো উনি, তারপরে হচ্ছে আমার হাজবেন্ডের ভাই বোন সকলেই আমরা গান করি। ভেরি লাকি অ্যাকচুয়ালি যে সেক্টরে আপনি ভালোবাসেন সেই সেক্টরের মানুষের সাথে আপনার জীবনের পথ চলাটা শুরু হয়েছে। সো গানের সাথে পথ চলার পাশাপাশি আপনি বলছিলেন আপনি অন্য সেক্টরেও আছেন, কিসে জব করছেন আপনি? আমি জব করছি একটি কোম্পানিতে, ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স, এখানে অফিসিয়াল পোস্টে আছে আমি। আচ্ছা, তো 10টা থেকে 5টা পর্যন্ত অফিস টাইম ওখানে আমাকে থাকতে হয়। তারপর আসলে ফ্যামিলি সামলানো সবকিছু মিলিয়ে আসলে গানের আসলে হয়। এবং রান্না করতে করতে গান গাওয়া হয় নাকি? হ্যাঁ, এটা তো সবসময়, বাসায় তো সবসময় গান করা হয়। গানের জগতে যদি না আসতেন, যদি ইন কেস যদি আপনার আসলে এরকম জীবন সঙ্গিনী না পেতেন, তাহলে কি করতেন? শিল্পী না হলে কি করতাম, এটা আসলে আপু সত্যি কথা বলছেন, আমি এটা আসলে চিন্তা করি নাই। আচ্ছা, আপনি দেখতেও মাশাআল্লাহ সুন্দরী, সো যদি কখনো মুভির অফার পান সেই ক্ষেত্রে কি চিন্তা ভাবনা করবেন কিনা, না ইচ্ছা আছে? না, আমার ইচ্ছা নাই। আমার গানটা নিয়েই হচ্ছে পথ চলার ইচ্ছা। আপু, এখন তো আমরা শুধু গান শুনি না, এখন আমরা গান দেখি, বিকজ এখন মিউজিক ভিডিও ট্রেন্ড। সো মিউজিক ভিডিওতে দেখা যায় যারা শিল্পী রয়েছেন তারা কিন্তু প্রচুর পরিশ্রম করেন এবং প্রচুর সময় দেন, প্রমোশন করেন এবং তারা প্রচুর ভিউজ চান এবং ভাইরাল হতেও চান অনেক শিল্পী। সেই জায়গা থেকে আপনার কাছে কি মনে হয় যে আপনিও কি ভাইরাল হতে চান কিনা, বা আপনার কাছে এই যে মিউজিক ভিডিও ট্রেন্ডটা, যেটা আমরা এখন সবাই অবগত এবং সবাই পছন্দও করি মিউজিক ভিডিও দেখতে, সো এটা আপনার কাছে কেমন লাগে? হ্যাঁ, এটা আমার কাছে, যেহেতু আমি শিল্পী, ভালোই লাগে, খারাপ না। আমার মনে হয় কিন্তু সেটার, ওই যে বললাম, কোয়ালিটি যেন সবকিছু যেন ঠিকঠাক থাকে, তো সেই দিক থেকে বিবেচনা করে আমারও মনে হয় যে না, এটা অনেক ভালো। আচ্ছা, নতুন প্রজন্মে যারা গান করছেন এখন, তাদের মধ্যে কার গান ভালো লাগে? নতুন প্রজন্মের এখন আমার পারভেজ ভাইয়ের গান অনেক বেশি ভালো লাগে। নতুন প্রজন্মের উনি এখন ভালো ইয়াতে আছে, উনি অনেক ভালো গানও অনেক ভালো করেন। এবারে আপনার কণ্ঠে আরেকটি গান শুনতে চাই, কোন গানটি শোনাবেন? এবারে হচ্ছে আমি মৌলিক গান শোনাতে চাচ্ছি। তো আমার এই গানটা আসছে, নতুন কাজ চলছে, তো এই গানটা একটু গাইছি। এই কলিজায় নাই রে জায়গা বন্ধুরা ঘাত ছাড়া, এই কলিজায় নাই রে জায়গা বন্ধুরা ঘাত ছাড়া,
বাকি আছে এখন শুধু এই অভাগীর মরারে, বাকি আছে এখন শুধু এই অভাগীর মরা। এই কলি যায় নাই রে জায়গা বন্ধুর আঘাত ছাড়া, এই কলি যায় নাই রে জায়গা বন্ধুর আঘাত ছাড়া। বাকি আছে এখন শুধু এই অভাগীর মরারে, বাকি আছে এখন শুধু এই ঝুমুরের মরা। বাহ, অসংখ্য ধন্যবাদ আপনাকে, খুব ভালো লেগেছে কথা বলে, সুন্দর কিছু গান শুনিয়েছেন, অনেক শুভকামনা রইল আপনার জন্য, ভালো থাকবেন সবসময়। জি আপু, আপনাকে অনেক অনেক ধন্যবাদ, ভালো থাকবেন। দর্শক, আশা করছি আজকের আয়োজন আপনাদের ভালো লেগেছে। আজ এই পর্যন্তই, আপনাদের সঙ্গে দেখা হবে আগামী পর্বে নতুন কারোর সঙ্গে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং এটিএন বাংলার সাথেই থাকুন। আল্লাহ হাফেজ। দিন আসে দিন যায়, সময়টা চলে যায়, তবু আছি এই বেশ ভালো। জীবনটা রঙময়, যেভাবেই হওয়া চাই, নয় কবু সাদা কালো। এই আশাতে স্বপ্ন ভাসে, সুখ হাসে চোখে মুখে, চায়ের চুমুকে।